হাই গাইস, আজকে আমাদের প্র্যাকটিস নোটসের আরও একটা সিরিজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে মডিউল 1 প্লেলিস্টের সিরিজগুলো বা এপিসোডগুলো, আর আজকের এপিসোডটা হচ্ছে এপিসোড 4। সো আপনারা যারা প্রিভিয়াস 3টা এপিসোড দেখে আসেন নাই, প্লিজ দয়া করে সেই এপিসোডগুলো দেখে আসবেন, তাহলে আমি আশা করি আপনাদের ট্রেডিং জার্নিটা খুবই স্মুথ হবে। আর বাই দ্য ওয়ে, এগুলো খুবই সিম্পল অ্যান্ড খুবই বিগিনার ফ্রেন্ডলি এপিসোড। যারা ট্রেডিংয়ের টিও বুঝেন না, একেবারে জিরো লেভেলে, এই ভিডিওগুলো তাদের জন্য। সো আমরা মডিউল 1-এ বোঝার চেষ্টা করবো যে ট্রেডিং শব্দটার ইন্ট্রোডাকশনটা কী, বা ট্রেডিংয়ের যে বেসিক টার্মস থাকে সেগুলো বোঝার চেষ্টা করব, অ্যান্ড বেসিক্যালি ওভারঅল একটা স্ট্রাকচার বা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। দেন আস্তে আস্তে আমরা ক্যান্ডেল স্টিক্স, দেন প্যাটার্ন, দেন স্ট্র্যাটেজি, দেন ডিফারেন্ট যা আছে আমরা ওগুলো শেখার চেষ্টা করবো। বাট 1 বাই 1 আমরা এগুলো স্লোলি আস্তে আস্তে ক্যাপচার করার চেষ্টা করব। সো যেহেতু আজকে এপিসোড 4, আমাদের মধ্যে অনেকেই ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং শব্দটার মধ্যে গুলিয়ে ফেলেন, বা এই শব্দটা দুইটাকে সেমই মনে করেন। বাট এই ভুল ধারণাটা আমি একটু আপনাদের এখানে ভেঙে দিচ্ছি। সো এখানে আপনি যদি একটু নোটিস করেন, আপনাদের মাথায় হয়তো কোয়েশ্চেন আসতে পারে যে এখানে এত উইন লেখা, এত লস লেখা কেন? কারণ হচ্ছে এইটাই বেসিক্যালি আপনাকে বোঝায় হচ্ছে যে আমি এখানে ট্রেডিং করেছি। কিভাবে করলাম? কারণ ট্রেডিং হচ্ছে এই যে চার্টটা, এই চার্টটা আপনার জন্য ট্রেডিং করতে হেল্প করবে। সো এই চার্টটা, আর যদি আপনি ট্রেডিং করতে চান, আপনার কি দরকার? আপনার দরকার হচ্ছে টেকনিক্যাল নলেজ। আপনার টেকনিক্যাল নলেজ থাকতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার পারতে হবে। অ্যান্ড অপরদিকে আপনি যে ইনভেস্টিং শব্দটা বললাম, সেখানে হচ্ছে আপনি কোনো একটা কোম্পানির স্টক ফান্ডামেন্টালি কি তারা অনেক ভালো করছে কি না, এই যে শব্দটা আমি বললাম ফান্ডামেন্টাল, এই শব্দটা আমি এখানে লিখে দিচ্ছি, যে কোনো একটা কোম্পানির স্টক ফান্ডামেন্টালি তারা ভালো করছে কি না, তা সেটা দেখে যদি আপনি কোনো একটা প্রাইস থেকে বাই করেন, ধরেন ফর এক্সাম্পল আপনি এখানে কত আছে, $1,14,000, ধরেন এখানে 114K আছে, আপনি এখান থেকে বাই করে এই পর্যন্ত, ধরেন ফর এক্সাম্পল এখানে কত আছে, 121K, রাইট? এই পর্যন্ত বুক করলেন। আপনার মধ্যে কিন্তু কোনো টেকনিক্যাল নলেজ নাই, বাট আপনি ফান্ডামেন্টালি বিশ্বাস করেন যে এক্সট্রা যে আপনার ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো যদি আপনি নজরদারি করেন, তাহলে আপনি দেখবেন যে প্রাইসের বড় বড় ইনভেস্টররা আপনাকে এখানে বাই করতে সুযোগ করে দিচ্ছে, বা বোঝানোর চেষ্টা করছে। ইভেন বড় বড় যেগুলো ফান্ড থাকে, ব্যাংক থাকে, এরা যখন বাই করে অ্যান্ড মার্কেটের আপার এক্সটার্নাল যে সিনারিওগুলো থাকে সেগুলো পজিটিভ থাকে, তখন দেয়ার ইজ এ চান্স যে মার্কেট থেকে আপনি ইনভেস্ট করে ভালো একটা রিটার্ন করতে পারবেন। অ্যান্ড এইটা কিন্তু একটা ট্রেন্ড লাইনের মতন চলে। কিভাবে? যখন কোনো একটা মার্কেট বুল রানের মধ্যে চলে, তখন কিন্তু সেখানে বাই করলে আপনার জন্য ফান্ডামেন্টালি অ্যান্ড ইনভেস্টিং পারপাসে অনেক ভালো রিটার্ন আসে। অ্যান্ড সবসময় একটা জিনিস আমি বলে রাখি, এটা অনেকে ডিসএগ্রি করতে পারেন, বাট আপনি যদি একজন ইনভেস্টর হন অ্যান্ড আপনি যদি একজন ট্রেডার হন, আপনাদের দুইজনের মধ্যে ট্রেডিংয়ে যদি অনেক টেকনিক্যাল স্কিল দরকার, অ্যান্ড অনেক স্কিল অ্যান্ড অনেক লস ক্যারি করতে হয়, বাট আপনি যদি ইনভেস্ট করে থাকেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের মধ্যে যদি কেউ 1 ইয়ার ট্রেড করেন বা 1 ইয়ার ইনভেস্ট করেন, বর্তমানে ইনভেস্টিংয়ের রিটার্নটা তুলনামূলক বেটার আসে অ্যান্ড রিস্কটা অনেক কম থাকে। সো আমি কি বললাম? ইনভেস্টমেন্টের রিস্কটা অনেক কম থাকে অ্যান্ড ট্রেডিংয়ের রিস্কটা অনেক বেশি থাকে, ঠিক আছে? বাট ইনভেস্টিং টেক্স অ্যারাউন্ড 6 মান্থস টু 1 ইয়ার হতে পারে, রাইট? বাট আপনার ট্রেডিং কিন্তু এখানে যে আমার উইনগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমার কয়টা, 1, 2, 4টা উইন, রাইট? অ্যান্ড একটা লস, রাইট? বাট এই যে 4টা উইন অ্যান্ড লস, এটা কিন্তু আমার এই যে ইনভেস্টমেন্টে বা আমি 6 মাসে যে টাকাটা ডিপ্লয় করতাম, সেই পুরো অ্যামাউন্টটা কিন্তু এখানে নাই। ধরেন ফর এক্সাম্পল আমি যদি এখানে 1000 টাকা ইনভেস্ট করে থাকি, আমি কিন্তু এখানে ট্রেড করেছি ফর এক্সাম্পল ধরেন 100 টাকা দিয়ে, ঠিক আছে? সো ইনভেস্টিং অ্যান্ড এই ট্রেডিংয়ের অ্যামাউন্টও অনেক ডিফারেন্ট হয়। আপনি যখন ট্রেডিং অ্যামাউন্ট রাখবেন, তখন আপনার কিন্তু লস হতে পারে, যেমন এখানে আমার হয়েছে। অ্যান্ড আপনার জন্য এত বড় ক্যান্ডেলসগুলো বা এত লম্বা লেন্থের স্ট্রাকচার বা ডেটা আপনার দরকার নেই। আপনি যে স্মল ক্যান্ডেলসগুলো অ্যান্ড টেকনিক্যাল পার্ট যদি আপনি বুঝেন, আপনি এরকম মার্কেট থেকে প্রফিটগুলো জেনারেট করে নিতে পারবেন। সো আপনার কি দরকার? স্মল ক্যাপিটাল দরকার। বাট আপনি যখন ইনভেস্ট করতে যাবেন, আপনার কিন্তু বিগ অ্যামাউন্টের ক্যাপিটাল দরকার, অ্যান্ড আপনার 6 to 1 ইয়ার এখানে সময় দিতে হবে। অ্যান্ড সো এই হচ্ছে বেসিক্স ডিফারেন্স। সো আমি আশা করি আপনাদের মধ্যে ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিংয়ের মধ্যে কোনো কনফিউশন নাই। সো এই ছিল আমাদের মডিউল 1-এর আরেকটা এপিসোড, যেখানে ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিংয়ের মধ্যে আমি একটু বেসিক্স ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যেটা
কিনা আপনাদের ক্লিয়ার একটা আইডিয়া দেয় যে আপনার জন্য কোনটা ভালো। আর একটু বলে শেষ করে দিই, সেটা হচ্ছে আপনি যদি কোনো একটা বিজনেস বা কোনো একটা জবের সাথে ইনভলভ থাকেন, আমি আপনাকে প্রেফার করবো আপনি ইনভেস্টিংয়ের সাথে ইনভলভ হতে পারেন। বাট আপনি যদি ফুল টাইম সময় দিতে পারেন তাহলে আমি বলবো আপনি সুইং ট্রেডিং করতে পারেন, অথবা স্ক্যাল্পিং করতে পারেন, অথবা ইন্ট্রাডে করতে পারেন, রাইট? সো এই যে তিনটা শব্দ বললাম, এই তিনটা শব্দ আমরা ইন ডিটেলসে পরবর্তীতে এপিসোডগুলোতে আস্তে আস্তে শেখার চেষ্টা করবো। বাট সাজেশন হচ্ছে একটা, যদি আপনি খুব একটা সময় দিতে পারবেন না বা টেকনিক্যালি আপনি খুব একটা স্ট্রং না, তাহলে আপনার যদি ইনভেস্ট করাটা ভালো, অ্যান্ড আপনার একটু বেটার ক্যাপিটাল লাগবে, লং টার্ম হোল্ডিং ক্যাপাসিটি দরকার। অ্যান্ড ট্রেডিংয়ের ক্ষেত্রে শর্ট টার্মে আপনি বেড়েও যেতে পারবেন, বাট আপনার লসটাও মাথায় থাকতে হবে যে আমার এখানে লসও হতে পারে। সো দ্যাটস ইট গাইস, আই হোপ ইউ গাইস এনজয়েড দিস ভিডিও সো ফার. If you do, please consider following my page because more amazing contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.